যাবেন, হঠাৎ বাড়ি ভাঙার নির্দেশ কোথাও হচ্ছে, কোথাও হঠাৎ জানতে পারছেন যে বাড়ি এরকম হেলে রয়েছে, সেই ফ্ল্যাট যারা কিনছে তাদের জন্য কি বলবেন? তাদের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে কলকাতা পুরসভাকে বা সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটিকে এবং সর্বোপরি রাজ্য সরকার। কারণ এই অবস্থা তৈরি করেছে রাজ্য সরকার, এর জন্য সম্পূর্ণভাবে পুরসভা দায়ী। তার জন্য নিম্ন মধ্যবিত্ত এই মানুষগুলো যারা জীবনের সমস্ত সঞ্চয় একটা ফ্ল্যাটে দিয়েছে, আজকে সর্বশান্ত হয়ে যাবেন তারা। এই সর্বনাশের হাত থেকে বাঁচানোর দায়িত্ব রাজ্য সরকারের, এবং রাজ্য সরকারকে এই দায়িত্ব নিতে হবে। আরেকটা অংশ, সেটা হচ্ছে আরজিকর নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তদন্ত প্রক্রিয়ায় বেশ কিছু জায়গায় অসঙ্গতি ও অসম্পূর্ণতা রয়েছে, তা বিভিন্ন মহল থেকে উঠে আসছে। একদিকে সঞ্জয় রায়ের আইনজীবী তারাও বলছেন, আবার নির্যাতিতার পরিবারের লোকেরাও বলছেন তদন্তে অনেক জায়গায় অসঙ্গতি রয়েছে। সেই সময় দাঁড়িয়ে সোমবার হাইকোর্টে শুনানি আবেদন করেছে রাজ্য এবং সিবিআই উভয় পক্ষই। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে গিয়েছে এবং শুনানি রয়েছে সোমবার। দেখুন, যেহেতু এটা একটা সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে আমরা বিশেষ কিছু বলতে চাই না। মানুষের অনেক প্রশ্ন আছে, এবং শিয়ালদা কোর্টে যে বিচার প্রক্রিয়া চলেছে সেখানে বিচারপতি যা বলেছেন এবং বিচারপতি যে রায় দিয়েছেন, দুটোর মধ্যে কিন্তু কোনো সঙ্গতি নেই, অসঙ্গতি আছে। অনেক অমীমাংসিত প্রশ্ন থেকে গেছে। বিচারপতিদের এটা মনে রাখতে হবে, মানুষের জন্যই আদালতের জন্ম হয়েছে, মানুষ আদালতের জন্য জন্মায়নি। সুতরাং মানুষের আবেগ যে সবসময় বিচারপতিদের ছুতে হবে বিষয়টা এরকম নয়। বিষয় হচ্ছে যে কোনো প্রশ্নেরই তো উত্তর পাওয়া গেল না। কি করে সঞ্জয় রায় যে নির্দিষ্ট ঘরটায় পৌঁছেছিল, নিচ থেকে কাকে পাঠিয়েছিল, সে কোথায়, তার কবে ফাঁসি হয়? যারা প্রমাণ লোপ করে দিল, সন্দীপ ঘোষের নেতৃত্বে সম্পূর্ণ এক প্রক্রিয়াটা চললো, তার কি হলো? এই প্রশ্নগুলো তো থাকবেই। এই প্রশ্নগুলো মানুষের আছে, এই প্রশ্নগুলো নির্যাতিতার পরিবারের আছে, গোটা দেশবাসীর আছে। এই প্রশ্নের উত্তর দিতে হবে। আদালতের উপরে আমাদের আস্থা আছে, আদালত বিষয়টি দেখছেন, আদালতে যাওয়া।